সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা একরামরা মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজও যদি আমাদেরকে এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মার খেতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলমাজাজ নামক বাজারে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। বলছেন তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, এই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে সফলকাম হয়ে যাবে, মানে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সুসংবাদ দরকার আছে মুসলমান আপনার? যদি আল্লাহ আমাদের জান্নাত দেয়, মুসলমানের টার্গেট কি? মুসলমানের টার্গেট কি? আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, আমাদের আর কিছু দরকার আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন জুলমাজাজ নামক বাজারে গিয়ে, তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, ওই আবু জাহেল, মুশরিক নেতা আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে ঘুরতে লাগলেন। যেখানেই যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে হাজিরা হজ করতে যায়, ছোট ছোট তাবু গাড়ে, ওই ছোট ছোট তাবুতে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেয়, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কত বড় সুসংবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। আর ওই আবু জাহেল কি করে? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু কুকুর যেমন ঘুরে ঘুরে বেড়ায় বাড়িতে, ঠিক কুকুরের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু যায় আর বলে যে মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ হলো মিথ্যাবাদী, ওর কথা তোমরা শোনো না, ও হলো পাগল, ও হলো মিথ্যাবাদী, ও হলো কবি। বিভিন্ন রকম ভাবে তার গীবত গেয়ে, তার বদনাম করে, তাকে বাজে কথা বলে, তার দাওয়াতকে নিজে তো প্রত্যাখ্যান করলো, অন্য কেউ প্রত্যাখ্যান করতে বলে। জুলমাজাজ নামক বাজারে গিয়ে যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে, তুফলিহু সফলকাম হয়ে যাবে। সাথে সাথে আবু জাহেল একটা পাথর নিল। আবু জাহেল একটা পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মেরে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন মেরে দিল, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালিতে গিয়ে লাগলো। পায়ের গোড়ালিতে লাগার সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালিটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাকে আমরা জীবনের চাইতে ভালোবাসি, যেই নবীর জন্য আমরা দেখছিলাম খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন লা ওয়াল্লাহিল আযীম, যখন মুশরিকদের তারা বলল আতুহিব্বু মুহাম্মাদান মাকানাক, তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে যদি আমরা হত্যা করি তাহলে তুমি কি তাতে খুশি হবে? তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কি তাতে খুশি হবে? তখন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা বলেছিলেন? যে কথা বলেছিলেন সেটা হলো ওয়াল্লাহিল আযীম, সেই আল্লাহর শপথ করে বলি, মহান আল্লাহর শপথ করে বলি, মুহাম্মাদের জীবন তো দূরের কথা, মুহাম্মাদের হত্যা করা তো দূরের কথা, আমার জীবনের পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটাও বিদ্ধ হোক, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সাহাবা একরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবা একরামরা কি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা একরামরা মার খেয়েছেন,
রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজও যদি আমাদেরকে এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মার খেতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে দেখাও। লিল্লাহে